একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ সফরে ছিলেন, তাই সকলেরই প্রচণ্ড পানির পিপাসা লেগেছে। পানিও শেষ, কি করা যায়? তারা নবীজিকে জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজে, কিন্তু তারা কোথাও পানি পাননি। ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা 2 মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছেন। এই তো পানির সন্ধান পাওয়া গিয়েছে। এই বয়স্ক মহিলার কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে পানির সন্ধান। কিন্তু হতাশ হলেন যখন বৃদ্ধ মহিলা বললেন, এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা। গতকাল এ সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি, কি করা যায়? অগত্যা তারা বয়স্ক মহিলাকে বললেন, বুড়িমা, আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন। তারা মহিলাটিকে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি তার মশকের মুখ খুললেন। সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো। সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন। সেই পানি আবার মশকের মুখে ঢেলে দেওয়া হলো। তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো। ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো। তারপর সবাইকে বলা হলো, এখান থেকে পানি নাও, নিজেরা পান করো, তোমাদের বাহন জন্তুকে খাওয়াও। সকলে পানি নিল। 2 মশকে কতটুকু আর পানি থাকে? কিন্তু ওই 2 মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল, ঠিক যেভাবে আমরা কল থেকে পানি নিই। এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল। মহিলাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল। তার আর বিস্ময়ের সীমা রইল না। সামান্য 2টা মশকে আর কতটুকু পানি থাকতে পারে? কিন্তু তার চোখের সামনে এই 2 মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো। এ দেখি আজব ঘটনা। সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো, বৃদ্ধ মহিলার মশক তাকে ফিরিয়ে দেওয়া হলো। মহিলাটি দেখলেন তার মশক থেকে এত পানি নেওয়ার পরেও এর পানি এতটুকু কমেনি, বরং আগের চেয়ে আরো পূর্ণ দেখা যাচ্ছে। তখন রাসূলে খোদা মশক ফিরিয়ে দিলেন এবং বললেন, আপনি তো দেখলেন আপনার পানি এতটুকু কমেনি। আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন। এরপর রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ আটা, কেউ জব। অনেক খাবার জমা হলো বয়স্ক মহিলার জন্য। এগুলো মহিলাটিকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো। তিনি তো মহা খুশি। আমার পানিও একটুও কমলো না, আবার পেলাম এতগুলো খাবার। মনের সুখে তিনি রওনা হলেন বাড়ির দিকে। তিনি যখন বাড়িতে পৌঁছলেন ততক্ষণে বেলা পড়ে গেছে। সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলো। তিনি তখন সবকিছু খুলে বললেন, মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপদাদার ধর্মত্যাগ করেছে, 2 জন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর ঘটল আজব এ ঘটনা। বয়স্ক মহিলা বললেন, আল্লাহর কসম, আমার সবকিছু দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রাসূল। এরপর থেকে মুসলিমগণ ওই বৃদ্ধা মহিলার এলাকার আশেপাশের মুশরিকদের এলাকায় অভিযান চালালেও তার এলাকায় অভিযান চালাতেন না। এটা দেখে বৃদ্ধা মহিলা নিজ কওমকে বললেন, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের এড়িয়ে যাচ্ছেন, তোমাদের উপর আক্রমণ করছেন না। দেখো তারা কতই না মহান। আমার সাথে কিঞ্চিত পরিচয়ের পরেও তারা বিষয়টি ভুলেনি। তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা। নিশ্চয়ই ইসলাম এক নৈতিকতাপূর্ণ ধর্ম। তার কথা অনুধাবন করতে পেরে সবাই রাজি হয়ে গেলেন এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। সহিহ বুখারী হাদিস 344।